হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের খবরের প্রতিদিনকার লাইভে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরা কিংস অ্যারেনাতে বাংলাদেশ বনাম মালদ্বীপ ফুটবল ম্যাচের ঠিক আগ মুহূর্তে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু মাঠে ঢুকছে এবং অনেক সংবাদ মাধ্যম কর্মী তারা কিন্তু এখানে সেটা প্রচার করছে খেলার আগ মুহূর্তে। বাংলাদেশের খবরের লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেক দর্শক কিন্তু আজকে এই বাংলাদেশ বনাম মালদ্বীপের যে ম্যাচটি একটু পরেই অনুষ্ঠিত হবে সেটি দেখার জন্য কিন্তু সবাই মাঠে ঢুকছে। ঠিক এই মাঠটাতেই মালদ্বীপের সাথে বাংলাদেশ খেলবে, দুটো ম্যাচ খেলবে। 13 তারিখ আজকের একটি ম্যাচ 6টায় এবং এরপর 16 তারিখে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ আর মালদ্বীপ লাস্ট 5 ম্যাচ যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পারি যে বাংলাদেশ দুটো ম্যাচ জয়লাভ করেছে এবং দুটো ম্যাচ মালদ্বীপ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। তবে লাস্ট যে ম্যাচটি সেটি কিন্তু মালদ্বীপের সাথে বাংলাদেশ জয়লাভ করেছে, যেটি দেশের মাটিতে খেলা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরার ভেতরের অনেক লোকজন কিন্তু আসছে আজকের ম্যাচটি দেখার জন্য। এছাড়াও বাইরের দূর দূরান্তের অনেক লোকজন কিন্তু আসছে এই ম্যাচটি উপভোগ করার জন্য। বাংলাদেশের সাথে এর আগে মালদ্বীপের যে দেখা হয়েছিল সেটা মালদ্বীপে যে খেলাটা হয়েছিল সেটাতে কিন্তু বাংলাদেশ ড্র করেছে, 1-1 গোলে কিন্তু সেই ম্যাচটি ড্র হয়েছে। আর পরবর্তীতে বাংলাদেশ 2-1 গোলে জয়লাভ করে মালদ্বীপের সাথে। তবে বাজ পাখি খ্যাত যে বাংলাদেশের গোলকিপার তিনি কিন্তু আজ খেলতে পারেন কিনা সেটা নিয়ে শঙ্কা রয়েছে। তবে মিতুল মার্মা রয়েছে যিনি অতর প্রহরী গোলকিপার, তিনি কিন্তু আজকে থাকবেন একাদশে, সেটা অনুমান করা যাচ্ছে। অনেক সংবাদ মাধ্যম কর্মী কিন্তু আজকে উপস্থিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তারা তাদের নিউজ কভার করতেছে এবং এখানে অনেক দর্শক কিন্তু আজকে উপস্থিত হয়েছে। বাংলাদেশের খবরের লাইভে আপনারা যারা যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন আমাদেরকে আপডেট জানাতে পারেন। দেশের মানুষ কিন্তু আসলে ক্রিকেটের পাশাপাশি ফুটবলেরও জাগরণ চায়, সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আওয়াল তিনিও কিন্তু চেষ্টা করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে জাগরণ করবেন এবং দর্শককে মাঠে ফেরাবেন। একটা সময় বাংলাদেশের ফুটবলে যেরকম জাগরণ ছিল, দর্শকরা মাঠে আসতো, মাঠে উপচে পড়া ভিড় থাকতো, তিল ঠায়ের আসলে জায়গা থাকতো না, সেই দিনগুলো কিন্তু এখন কল্পনা আমরা দেখতে পাই। তবে ফুটবল এর জাগরণ কিন্তু বাংলাদেশে একটু হলেও শুরু হয়েছে আমার যেটা মনে হয়। আশা করি এই ধারাবাহিকতা যদি ধরে রাখা যায় তাহলে বাংলাদেশের ফুটবল একসময় অনেক দূর পৌঁছে যাবে এবং সেটা খুব বেশি দূরে নয়। বাংলাদেশের জয় দেখতে কিন্তু হাজার হাজার দর্শক আজ এই বসুন্ধরা কিংস অ্যারেনায় উপস্থিত হয়েছে। একটু পরেই খেলা শুরু হবে, খেলার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তবে মিডফিল্ডার জামাল ভুঁইয়া কিন্তু একাদশেই ছিল না,
বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেইখানে কিন্তু জামাল ভুঁইয়া ছিল না। জামাল ভুঁইয়া থাকলে বাংলাদেশ সাহস পায় বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশের কোচ তিনি কিন্তু বলেছেন যে এই ফুটবল ম্যাচে তারা অ্যাটাকিং ম্যাচ উপহার দিবে দর্শককে এবং দর্শক সেটা উপভোগ করবে বলে তিনি জানিয়েছেন। দর্শকদের চাওয়া একটাই, বাংলাদেশের জয় নিয়েই তারা আজকের এই মাঠ ছাড়তে চায়। জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশের যারা দর্শক রয়েছে তারা। দুটি প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপ বাংলাদেশে এসেছে। আজকে ফার্স্ট প্রীতি ম্যাচটি খেলবে এবং এরপরে 16 তারিখে ঠিক এই মাঠটাতেই সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। আমরা লাইভে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হয়। হ্যাঁ ভাই, ভাই কোথায়? এখনো কিন্তু অনেক দর্শক আসছে, ম্যাচ শুরু হতে এখনো বাকি, দর্শকরা এখনো মাঠে ঢুকছে। বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা তিনি কিন্তু বাংলাদেশ যারা দর্শক রয়েছেন তাদেরকে একটা আশার কথা শুনিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এবার অ্যাটাকিংয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের ফুটবল ম্যাচ আগে আমরা যেভাবে আসলে লক্ষ্য করতাম যে তারা ডিফেন্স খেলতো এবং গোল রক্ষা করাই যেন তাদের ফার্স্ট দায়িত্ব থাকতো, সেটা এবার কিন্তু তারা সেই সিদ্ধান্ত থেকে সেই দর্শকের যেই চাওয়া যে অ্যাটাকিং ফুটবল সেটার ইঙ্গিতটাই কিন্তু দিয়েছে কোচ এবং দলের অধিনায়ক। তবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচের জয় দিয়েই শুরু করবে এবং বেশ ভালোভাবে অ্যাটাকিং খেলাটাই উপহার দিবে বলে আমার মনে হয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের খবরের লাইভে আপনারা যেখান থেকে দেখছেন আমাদেরকে আপডেট জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা কিংস অ্যারেনাতে, যেই মাঠটিতে বাংলাদেশ বনাম মালদ্বীপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেই প্রথম ম্যাচটি দিয়ে বাংলাদেশ শুরু করবে আজকে 13 তারিখ 6টায় শুরু হওয়ার কথা আজকের এই ম্যাচ। এরপর 16 তারিখ হবে দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6টায় বসুন্ধরা কিংসের এই অ্যারেনার মাঠটাতেই কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দূর দূরান্ত থেকে অনেক দর্শক কিন্তু উপস্থিত হচ্ছে এই মাঠটিতে খেলা দেখার জন্য। যেটা আশা করা যাচ্ছে যে মাঠে প্রচুর দর্শক হবে বলে মনে হচ্ছে, কারণ দর্শক কিন্তু এখনও আসছে এবং আসবে বলে আমার যেটা মনে হচ্ছে যে এখানে প্রচুর দর্শকের কিন্তু আগমন ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেক দর্শক আসছে, যারা আজকের এই ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে, এই বসুন্ধরা কিংসের স্টেডিয়ামে তারা এসে উপভোগ করবে। বাংলাদেশের ফুটবল আসলে একটা জাগরণের প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট যেভাবে আলোড়ন তৈরি করেছে, ফুটবলটা কিন্তু সেইভাবে অতটা জায়গা করে নিতে পারেনি। তবে বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ অদূর ভবিষ্যতে মনে হয় একটা সময় র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি তাদের দক্ষতা, স্কিল সেগুলোতেও নজর দেবে এবং সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করলে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের খবরের লাইভে যারা সংযুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের লাইভটি এখন বন্ধ করছি। এরপর আবার আমরা শুরু করব, আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। সাথেই থাকবেন বাংলাদেশের খবরের। যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।